এভরিওয়ান, আজকে আমি আপনাকে দেখাবো স্কেচ প্লেয়ার লোকাল লাইব্রেরি থেকে আপনার যে লাইব্রেরিগুলো থাকে সেগুলো আপনারা কিভাবে সেভ করে রাখবেন ফোনের মধ্যে। সো ভাই, এই কাজটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি স্কেচ নিয়ে কাজ করেন, আমি স্কেচ প্লেয়ার প্রজেক্টটি আপনাকে ওপেন করে দেখাই। মনে করেন এখান থেকে ডেমো একটি প্রজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এটা প্রজেক্টটা আমি রেজিস্টার করে দিলাম। তারপরে উপরে এই যে দেখেন এভরিওয়ান, উপরে 3 ডট এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন লোকাল লাইব্রেরি, এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাকে এখানে কতগুলো প্রজেক্ট মানে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 2টি লাইব্রেরি। এখন ভাই, আপনি যতগুলো লাইব্রেরি যুক্ত করবেন আপনার কাজের সুবিধাতে ততই ভালো। বাট আপনি যে প্রজেক্টগুলো যুক্ত করবেন বা বিভিন্ন একটি প্রজেক্ট ইনক্লুড করে প্রজেক্ট এখানে লাইব্রেরিগুলো যুক্ত হয় অটোমেটিকভাবে। ওকে, আপনাকে নতুন করে অ্যাড করতে হয় না। এখন কথা হলো, এই যে লাইব্রেরিগুলো যুক্ত হয় এগুলো আপনি কিভাবে সেভ করে রাখবেন। এখন আমি যদি 3 ডট এখানে যদি একটা ক্লিক করি, বা এখানে থেকে সেভ করার কোনো অপশন নাই, উল্টো ডিলিট করার অপশন আছে। ভাই, এই কাজটি খুবই ইন্টারেস্টিং। আপনি অন্য প্রজেক্ট ইনক্লুড করবেন এবং আপনি লোকাল লাইব্রেরি অ্যাড করতে পারবেন না হলে যে প্রজেক্টের ভিতর ওই যে লোকাল লাইব্রেরিটা আছে ওই প্রজেক্টটা আপনাকে আবার স্কেচ এর ভিতর ইনক্লুড করতে হবে। ভাই, এত কিছু করার তো কোনো প্রয়োজন হবে না। ওকে, এই ভিডিওটি যদি দেখেন, আপনি নিজে স্কেচ থাকা লোকাল লাইব্রেরিতে যতগুলো লাইব্রেরি থাকবে সবগুলো আপনি কি আজ থেকে সেভ করে নিতে পারবেন। চলুন আজকে আমি আপনাকে প্রসেসটাই দেখাই। এর জন্য আমাদের যেতে হবে প্রথমে ফাইল ম্যানেজারে। সো আমি মনে করি সবারই ফোনে ফাইল ম্যানেজার অ্যাপটি থাকে। সো এখানে আসার পর আপনি প্রথমে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এভরিওয়ান, সেটিংসে আসার পর এই যে এখানে দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল, এই অপশনটা জাস্ট আপনি ইনেবল করে দেবেন। ওকে, সো আমি ইনেবল করে দিলাম। এখন ব্যাকে আসেন। ব্যাকে আসার পর আপনি স্টোরেজে চলে যাবেন। এখানে আসার পর এখানে অনেকগুলো স্কেচ ফোল্ডার দেখতে পাচ্ছেন। আপনাকে খুঁজে নিতে হবে। এই যে এটা হচ্ছে মেইন স্কেচ ফোল্ডার, যেখানে অনেকগুলো ফোল্ডার থাকবে। ওকে, এই যে দেখেন ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। এখন আমি এখান থেকে যাব হচ্ছে এই যে দেখেন লিপস, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এভরিওয়ান, এই যে এখানে লোকাল লিপস, এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার যেহেতু স্কেচওয়ারে লাইব্রেরি লোকাল লাইব্রেরিতে 2টা লাইব্রেরি আছে। এই যে দেখেন আমি এই যে লোকাল লাইব্রেরি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে একটি ক্লিক করি, এখানে আমার শুধুমাত্র 2টা লাইব্রেরি দেখতে পাচ্ছেন। সো আমি সেম ভাবে ফাইল ম্যানেজার থেকে প্রজেক্টগুলোতে যদি যাই, এই যে দেখেন এখানে মাত্র 2টি প্রজেক্ট। সো এখন ভাই, এখান থেকে চাইলে আপনি এই লাইব্রেরিগুলো কপি করে রাখতে পারেন। মনে করেন আমি এটা কপি করব। কপি করার জন্য আমি এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আপনারা ভাই সবাই কপি করতে জানেন। এই প্রসেসটা আমি আপনাকে দেখালাম না। এই মনে করেন এই ফোল্ডারে আমি এখন কপি করব। ওকে, সো এই ফোল্ডারে পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে আসার পর এভিয়ন দেখেন আমরা এখন এই প্রজেক্টটি এই ফোল্ডারটি ওপেন করব। আমরা এই ফোল্ডারে মেবি কপি করেছি। এই যে দেখেন আমরা এই লাইব্রেরিটা মানে স্টারের iOS থেকে এটা আমরা এখানে রেখেছি আর কি। এটা স্কেচপ্যাড থেকে লাইব্রেরিটা আমরা কপি করেছি। সো এখন আমি এই যে কপি যেটা করলাম, এটা যদি আবারও কপি করে সেম ভাবে আমরা যদি আবারও স্কেচের ফোল্ডারে গেলাম, এখান থেকে আমরা আবারও লাইব্রেরিতে ক্লিক করব। সো আবারও এখান থেকে লোকাল লাইব্রেরি। ওকে, সো এখানে যাব। এখন এখানে আমি পেস্ট করে দেবো এটা। সো পেস্ট করে দিলাম। এখন আমি ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমি সেম ভাবে এখান থেকে স্কেচ ফোল্ডারে যাব। তারপর এখান থেকে আবারও লিপস এখানে যাব। তারপর এখান থেকে লোকাল লিপস এখানে যাব। তারপর এখান থেকে দেখেন আমার এখন স্টারের iOS থেকে 2টা হয়ে গেছে। তার মানে এখন আমার স্কেচের প্রজেক্টের ভিতর এখানে 2টা এরকম থেকে দেখানোর কথা। তার কারণ হচ্ছে আমরা এখন এই যে স্কেচের নোটিস কেটে দিলাম পেজটা। এখন আমরা নতুন করে আমরা ওপেন করব। সো ওপেন করে নিলাম। এখন আমরা এখান থেকে ডেমো প্রজেক্টটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটা রেজিস্টার করে দিই। তারপরে এখন আমরা এই যে 3 ডট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখেন লোকাল লাইব্রেরি এখানে ক্লিক করে ও মাই গড, একদম ম্যাজিক দেখেন স্কেচওয়াল লাইব্রেরিতে এখন স্টার iOS থেকে 2টা হয়ে গেছে। এই লাইব্রেরিগুলো মানে অনেকেই এখান থেকে যুক্ত করে, বাট আমি যেটা দেখালাম এটা যে এই কাজটা যদি আপনারা করেন আপনারা অনেকটাই কাজে আসবে। এখন আরেকটি মেইন পয়েন্ট হলো ভাই, আমরা তো কাজটা শিখে নিলাম স্কেচওয়ারে, তো আমরা এখন লোকাল লাইব্রেরি যুক্ত করতে পারবো। সো আপনি প্রসেসটা দেখে নিলেন। এখন ভাই এই লাইব্রেরিগুলো আমরা কিভাবে কোথায় রাখবো, মেইন পয়েন্ট হলো এখানে। আচ্ছা, আমি এটা কাজের সুবিধার জন্য আমরা যেটা সেটিং থেকে হিডেন ফাইল যেটা ইনেবল করেছি এটা এখন অফ করে দেব। সো এই যে এটা করে দিলাম। তারপরে এখানে চলে আসলাম। আমরা মেবি এই ফোল্ডারে স্টারের iOS থেকে এটা এখানে রেখেছি আর কি, মানে স্কেচওয়ারের ভিতর লাইব্রেরিতে আর কি। ওই যে এই যে এখানে দেখেন। সো এটা আমি কিছুক্ষণ আগে করেছি। এই যে 12 মিনিট হয়ে গেছে। এটা জাস্ট আমি ডিলিট করে দিই। আমি আপনাকে A to Z বিষয়টা ক্লিয়ার করে দেখাবো। সো এভরিওয়ান, এখন আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। আমাদের এই যে আমরা স্কেচওয়ার এটা যেটা রাখলাম, এটা যাতে আমাদের হারিয়ে না যায়, আমাদের ফোনটা যদি হারিয়ে গেল যাতে আমরা এটা পুনরায় ফেরত দিতে পারি, এর কাজটা শিখাবো। এর জন্য আমাদের যেতে হবে প্রথমে প্লে স্টোরে আসার পর এখানে একটি অ্যাপ্লিকেশন সার্চ করবেন। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে এটা। জাস্ট আপনারা এটা কি করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। সো অলরেডি আমার ডাউনলোড আছে। এখন পয়েন্ট হলো এভরিওয়ান, এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা তো একটি ফোল্ডার। হ্যাঁ, যে এখানে আমি যদি এখানে একটি ক্লিক করি দেখেন অনেকগুলো এখানে আরো একটি ভিতরে ফোল্ডার ওপেন হয়ে গেছে। আমি যদি আবারও এখানে ক্লিক করি আপনি দেখেন কি আর বলবো, এখানে অনেকগুলো ফোল্ডারের ভিতর ফোল্ডার রয়ে গেছে, যার কারণে আমরা এটা যাতে হারিয়ে না যায়, যদি আমরা গোল জায়গায় আপলোড করি তাও আমরা পারবো,
বাট কীভাবে আপলোড করবো বা ফোল্ডারটা আমরা কীভাবে আপলোড করবো, আর এগুলো এক একটা করে ফোল্ডার এগুলো যদি আমরা আপলোড করি হয়তো আমরা ভুলেও যেতে পারি। এখন সহজ একটি ট্রিক্স দেখাবো। সো আপনারা অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। সো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের প্রথমে হয়তো পারমিশন চাইতে পারে, পারমিশন দিয়ে দেবেন এই যে এরকমভাবে। সো এটা জাস্ট ইনেবল করে দেবেন, এত করে অ্যালাউ করে দেবেন, তারপর ওকে। এখন আপনি যে ফোল্ডারে আপনার star.io মানে ফোল্ডারতে আছে, বলতে গেলে এসকেসওয়ারের লাইব্রেরি লোকাল লাইব্রেরিটা আর কি। সো ওইটা আপনারা ফোল্ডারটা খুঁজে নেবেন। এই যে আমরা এই ফোল্ডারে রেখেছি লাইব্রেরিটা, এই যে star.io SDK লাইব্রেরিটা। সো এইটা জাস্ট এখন এখানে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন। সো ধরে রাখার পর এখানে বলছে কি জিপ, ওকে। সো জিপ এখানে একটি ক্লিক করবেন। সো মাস্ট বি এটা জিপ করে নিতে হবে। সো জিপ করে নিলাম এবং দেখেন আমাদের এখন জিপ ফোল্ডার আকারে এটা সেভ হয়ে গেছে। সো এখন এই জিপ ফাইলটি আমরা চাইলে যে কোনো গুগল ড্রাইভ, মিডিয়া প্লেয়ার, আদার মিডিয়াতে যে কোনো ডকুমেন্ট আপলোড করার জন্য যতগুলো ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, ওইগুলোতে চাইলে আমরা এটা যেটা ব্যবহার করি সেখানে গুগল ড্রাইভ হোক বিভিন্ন একটা জায়গায় হোক আপনি এই যে এসডিকেটা আপলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজের জন্য। সো এই এসডিকেটা আপনি কোথায় পাবেন এবং এসকেসওয়ার থেকে তৈরি করা অ্যাপস কোথায় আপনি কিভাবে star.io বিজ্ঞাপন দেখাবেন সেই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। এই প্রজেক্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন ভাই এটা আনজিপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সো এখানে একটি ক্লিক করবেন এই যে জিপ ফাইলের উপর। সো আমি এখানে ক্লিক করলাম। সো এখন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে বাট বেশ আনজিপ হয়ে গেল। তারপরেও যদি না হয় আপনাদের, কারণ এক একটা ফোনে এক একটা রকম দেখা যায়, হয় না অনেকে ফোনে, আপনারা জাস্ট ইউটিউবে ভিডিও দেখে নেবেন মানে হাউ টু জিপ ফাইল টু আনজিপ, মানে জিপ ফাইলগুলো কীভাবে আপনারা আনজিপ করবেন, ওকে। সো বাংলা অ্যাভেলেবল ভিডিও পাবেন, বর্তমানে এগুলো অ্যাভেলেবল আছে। এখন এই যে আমরা যেটা মানে আনজিপ করলাম বা এটা আনজিপ করলাম, একইভাবে আপনারা এই অ্যাপস দিয়েও আনজিপ করে নিতে পারেন। জাস্ট ওইটা দেখাবো না, জাস্ট এগুলো আপনারা সবাই পারেন আমি মনে করি। সো এই যে আমরা এখন জিপ ফাইলটি জাস্ট যেটা আনজিপ করলাম এটা তো থাকবে। সো এটা এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর জিপ ফাইলের উপর ক্লিক করে এখানে ক্লিক করার পর এই যে এখানে, তারপর এই যে এখানে আপনারা জিপ ফাইল দিলেন এটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এটা সিলেক্ট না করে শুধুমাত্র ডানে ক্লিক করে দেবেন। আপনি ডান ক্লিক করলো, এখন আমাদের দুইটা হয়ে গেছে। এখন যদি এই প্রজেক্টগুলো এই যে দেখেন, এখন এখানে star.io SDK ফোল্ডারের উপর একটু ক্লিক করবো। সো এখন এই যে আমাদের SDK ফাইলটি এখানে চলে আসলো। এখানে যদি আমরা একটা ক্লিক করি এই যে দেখেন, আবারও এখানে যদি ক্লিক করি, সো এখানে দেখেন এখন আমাদের এই যে এটা কপি করলে হবে না, হবে এটা কপি করলেই হবে, বাট এটা কপি না করে এখানে একটি ক্লিক করেন প্রথমে। তারপর এই যে সে ভিতরে ফোল্ডার একটি থাকবে, এটা হচ্ছে মেন ফোল্ডারটি, এটা কপি করে জাস্ট আপনি লেফটে এসকেসওয়ারের হিডেন ফাইলগুলো ওপেন করবেন। তারপর এসকেসওয়ারের ফোল্ডারটি খুঁজে নেবেন, তারপর লিপস থেকে তারপর লোকাল লিপস ওইটাতে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আপনারা মানে যে এসডিকে গুলো আছে সেগুলো এখানে দেখা যাবে, ওকে। সো এখন আমি এটা প্রয়োজনে আমার অলরেডি একটা আছে, এটা আমি আনইনস্টল করে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও, যে আপনারা এসকেসওয়ার থেকে পাওয়া মানে লোকাল লাইব্রেরিতে থাকা লাইব্রেরিগুলো আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে সেভ করবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।